अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা কি সুন্দর বানিয়েছো তুমি। আমি এটাকে সারা জীবন বসে দেখতে পারি, কিন্তু এটা তৈরি করতে করতে তোমার যদি কিছু হয়ে যেত? তুমি নিজের খেয়াল কেন রাখো না বিধি? জানি না কি করে এসব হয়ে গেল। প্রমিস, আমি খুব সাবধানেই সবকিছু করছিলাম। এদিকে এসো এসো। তোমাকে বলছিলাম না সাবধানে করো। কিন্তু তোমার আঁচলে আগুন কি করে লাগলো? আমি তো নিজেই বুঝতে পারছি না বেদ। আমি তো শুধু এই জিনিসটা বানাচ্ছিলাম, আর প্রদীপ তো আমি ওখানটায় রাখিনি। কি হয়েছে বেদ? তিল তেল? বিধি, তুমি কি এখানেও প্রদীপ রেখেছিলে? না না, আমি তো প্রদীপটা এখানে জ্বালিয়েছিলাম। তাহলে কি প্রদীপটা একা একা তোমার কাছে গেছে, তোমার আঁচলে আগুন লাগিয়েছে, তারপর এখানে এসে পড়েছে আর আবার এখানে চলে এসছে? এই বাড়িতে তোমাকে আমাকে ছাড়া আর কেউ আছে নাকি? আর কে থাকবে বেদ? তুমিও না সব সময় শুধু মজা করতে পারো। আর কি করব বলো। চলো। কি হলো, কোথা থেকে এলে এখন তুমি? তোমার তো ঘর থেকে বেরোনোর ইচ্ছেই ছিল না, তাই না? ওই পিসিমণি, আমি দোকানে গিয়েছিলাম বাতাস আনতে। খুব ভালো লাগে আমার। আমরা তো সবাই দীপাবলিতে ওগুলোই খেতাম। আচ্ছা, কোথায় সেটা? কি? বাতাসা। দোকান বন্ধ হয়ে গেছিল, তাই পাইনি। যাও, নিজের ঘরে যাও। এই না বৌদি, সব জামা কাপড় এনেছি কাচার জন্য। আমি না সব কটা আলাদা করে দিচ্ছি, সাদা কাপড় একদিকে আর রঙিন কাপড় অন্যদিকে। ঠিক আছে দাদা, এই জামা কাপড়টা মেশিনে দেওয়া যাবে না, হাতে কাচতে হবে। এটা তো একদম নতুন জামা। বৌদি, আমি সব বুঝে গেছি, দাও দাও নতুন ড্রেস এগুলো। ছি, নতুন শাড়িটার এই অবস্থা। কে জানি পায়েল দিদি এটা কোথা থেকে লাগিয়ে এনেছে। মাটির দাগও রয়েছে, সাথে তেলের দাগও রয়েছে এখানে। তুমি কিন্তু তিলের তেল ইউজ করো। মাও যখন পুজোর প্রদীপ জ্বালাতো তখন তিলের তেলই ইউজ করতো। আচ্ছা দাদা, তুমি এটা কেন বললে? পায়েল কোথা থেকে ঘুরে এসেছে? বৌদি, তুমি যখন বাইরে গেছিলে না, তখন পায়েল দিদিও বাইরে গেছিল। পিসি আর মা ওকে অনেকবার খোঁজার চেষ্টা করেছে কিন্তু পায়নি। পুরো আধ ঘন্টা পর ফিরেছে জানো। আমরা বাড়িতে যাচ্ছি প্রদীপ জ্বালাতে, তুইও চল।
তোমরা যাও না, আমার বাইরে কোথাও যেতে ইচ্ছে করছে না। বিধি, তুমি এখানে প্রদীপ রেখেছিলে? না তো, আমি তো প্রদীপ এখানে জ্বালিয়েছিলাম। তাহলে কি প্রদীপটা একা একা তোমার কাছে গেছে? তোমার আঁচলে আগুন লাগিয়েছে? আরে বৌমা, এত চিন্তা করার কোনো দরকার নেই। গোবর্ধনকে যাই তুমি জিজ্ঞেস করবে, ও সত্যি কথাই বলবে। তুমি বিশ্বাস করবে কিনা সেটা তো তোমার উপর নির্ভর করছে। ঠিক আছে, ছাড়ো। এই বাতাসাটা তোমার বোন পায়েলকে দিয়ে দিও। কাল বাজারে গেছিল বাতাসা কিনতে, তুমি বেরোনোর পরে বাড়ি থেকে বেরিয়েছিল। দোকান খোলাও ছিল আর সামনে রাখা ছিল বাতাসা, কিন্তু ও সেটা দেখতে পায়নি আর বলল দোকান নাকি তখন বন্ধ ছিল। দেখো বৌমা, আমি তোমার থেকে বেশি পৃথিবীও দেখেছি আর মানুষজনও, আর একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কত বাধার সম্মুখীন হতে হয় এটা আমার থেকে আর ভালো কেউ জানে না। তোমার পায়ে যে সমস্যাটা আছে তার জন্য হয়তো তুমি অনেক কথা শুনেছো, কিন্তু সেটা থাকা সত্ত্বেও মাথা তুলে নিজের ক্ষমতায় চলো। তুমি সবাইকে সাহায্য করো, সবার খেয়ালও রাখো তুমি। আরে তোমার মনটা সোনায় মোড়ানো, কিন্তু বৌমা, তোমার ভালো মানুষের যদি কেউ সুযোগ নেয়, তোমার ভালো মানসিকতা যেটা তোমার শক্তি, সেটা কিন্তু তোমার দুর্বলতা হয়ে দাঁড়াবে। ছোট ছোট ঘটনা থেকেই একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু তুমি কেন একটা বড় ক্ষতির অপেক্ষা করছো? বৌদি, বৌদি, যখন তুমি বাইরে গেছিলে না, তখন পায়েল দিদিও বাইরে গেছিল। ছোট ছোট ঘটনা থেকেই একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু তুমি কেন একটা বড় ক্ষতির অপেক্ষা করছো? এখনো ভাবছিস যে পাইলেটা কেন করবে? তোর ওড়নায় আগুন লাগিয়ে কেন তোর ক্ষতি করতে চাইবে? হ্যাঁ, আমি এটাই ভাবছি, পায়েল নিজের দিদির সঙ্গে এসব কেন করবে? ও তো সব সময় বলতো যে আমি শুধু ওর দিদি নই, মায়ের মতো। তাহলে ও আমার ক্ষতি কেন করতে চাইবে? এটা তো পরিষ্কার, ও মনে করে তুই ওকে বেদের থেকে আলাদা করে দিয়েছিস। আর ও তো এখনো বেদকে ভালোবাসে, কিন্তু পায়েল তো বেদকে কখনো ভালোই বাসেনি। ও তো আমার আর মায়ের কথা অনুযায়ী বেদকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। আর বেদের মনে বেদ বলেছে ও সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করেছে, আর তুই মেনেও নিলি। কখনো ভেবেছিস যে বেদ পায়েলের সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করছে? কেন পায়েলের উপর এত রেগে আছে? কারণ পায়েল বেদের প্রথম ভালোবাসা। হতে পারে বেদ পায়েলকে এখনো ভালোবাসে, বিয়ে হয়ে গেছে তোর সাথে, বাধ্য হয়ে তোকে বিয়ে করেছে, যে কারণে পায়েলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারছে না। যদি এমনটা হয় তাহলে আমি ওদের রাস্তা থেকে সরে যাব। কার রাস্তা থেকে? একা একা কার সঙ্গে কথা বলছো? বিধি, তুমি কাঁদছো? আরে কি হয়েছে? বলো, কাঁদছো কেন তুমি? বিধি, কি হয়েছে?
কথা দাও আমায়, হ্যাঁ, তুমি আমার সব প্রশ্নের সঠিক উত্তর দেবে। আরে তোমাকে মিথ্যে বললে আমার প্রাণ বেরিয়ে যাবে তো। বলো না বিধি, কি হয়েছে? তোমার কি মনে হয় যদি পায়েল আগে চলে আসতো তাহলে তোমার জীবনটা অনেকটা অন্যরকম হতো? আমি ঠিক বুঝলাম না। তোমার মনে কি পায়েলের জন্য এখনো ফিলিংস আছে? ও তো তোমার প্রথম ভালোবাসা ছিল, তাই না? ওকে ভুলে যাওয়া তো এতটাও সহজ হবে না, তাই না? সিরিয়াসলি বিধি, তোমার এটা মনে হয় যে আমি পায়েলের সঙ্গে ওই রকম ব্যবহার করি কারণ আমার মনে পায়েলের জন্য কিছু আছে? আমি নিজের ফিলিংস লুকাতে চাই? আমি শুধু এই জন্য জিজ্ঞাসা করছি, যদি এরকম কিছু হয় তাহলে আমি তোমার জীবন থেকে চলে যাব। পায়েল আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই বিধি যে মাঝখানে কেউ আসলে তফাৎ পড়বে। তুমি আমার স্ত্রী বিধি, আর আমাদের এই সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারবে না। পায়েল আমার কাছে শুধু তোমার বোন আর কিচ্ছু নয়। হ্যাঁ, হয়তো আমাদের বিয়ের একদম পরেই যদি ও আসতো তাহলেও হয়তো কোনো চেঞ্জ আসতো, কারণ তখন আমার মনের মধ্যে তোমার জন্য কোনো ফিলিংস ছিল না, কিন্তু এখন আছে। এখন পরিস্থিতি অন্যরকম বিধি, এখন আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রশ্নের একটাই উত্তর, আর সেটা হচ্ছে যে না, আমার মনে হয় না যে পায়েল আমার জীবনে আগে চলে এলে আমার জীবনটা অন্যরকম হতো। মিস্টার জ্যাভির আর ন্যান্সি পাঠিয়েছিল মিস্টার অ্যান্ড মিসেস কোঠারির জন্য, খুব প্রশংসার সঙ্গে, আর আমি শুধু তোমাকে ভীষণ উৎসাহিত হয়ে এটা দেখাতে এসেছিলাম। কিন্তু তোমার কাছে তো অনেক ফ্রি টাইম আছে না এসব আজে বাজে কথা ভাবার জন্য। না, হয়তো আমার ভালোবাসা দিয়ে কোনো খামতি রয়ে গেছে যে তুমি আমাকে এরকম প্রশ্ন করতে বাধ্য হয়েছ। I don't deserve this. তোমার লাড্ডুর কাছে নয়, এই প্রশ্নটা নিজের বোনকে গিয়ে করা উচিত। এই পরিস্থিতি ওই তৈরি করছে যাতে তোমার মনে নিজের স্বামীর ভালোবাসায় সন্দেহ হচ্ছে। এদিকে এসো, একটা কথা বলবো। বৌমা, নিজের মঙ্গলসূত্রর ক্ষমতাটা চেনো, এর মূল্যটা বোঝার চেষ্টা করো। আরে আমি তো আমার লাড্ডুর চোখে তোমার জন্য শুধু ভালোবাসাই দেখেছি। হ্যাঁ, আরে পাগলি, লোকে তো জানতাম নিজের পায়ে কুড়ুল মারে, আর তুমি তো গিয়ে নিজের পাটা কুড়ুলে মারছো। কোনো কারণ ছাড়া নিজের স্বামীর ভালোবাসার ওপরে সন্দেহ করছো। আরে তোমার তো নিজের বোনের সমস্ত কিছুর ওপর প্রশ্ন তোলা উচিত, যে তোমাকে তোমার স্বামীর কাছ থেকে আলাদা করতে চাইছে। আপনি ঠিকই বলছেন পিসিমা, পায়েলের সঙ্গে কথা বলতে হবে আমায়। বিধির তো সবাই প্রশংসা করে, তুমি তো দেখেইছো। আর এই পিসি তো বিশেষ করে বিধির দ্বারা প্রভাবিত, সেই জন্যই তো ও তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল বেদ আর বিধির দেওয়ালি পুজোর সময়। আমি তো কিছু বলতেও পারি না, সম্মানের। জানি না কি কি বলছিল তোমার বিরুদ্ধে,
বিধিকে তুমি একটু প্রস্তুত থেকো। বিধি কিন্তু কথায় খুব মিষ্টি, তোমাকেও না ভুলিয়ে দেয়। ও তো ছোট থেকেই আমাকে ভুলিয়েই এসেছে, কিন্তু এখন আর নয়। তীর নিশানায় লেগে গেছে। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি সামলে নেব সবটা। প্রণাম পিসিমণি। হ্যাঁ, তুমি তো সবকিছু বুঝতে পারো তাই না বৌদি? তাহলে কেন কিছু বুঝতে পারছো না তুমি? কি কি নজরে পড়ছে না দিদি? এটাই যে পায়েল লাড্ডুর সংসারটা ভাঙতে চাইছে। তুমি তোমার নিজের ছেলের সংসারটা ভাঙতে কি করে দেখতে পারছো? পায়েলকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। আমি তোমার কথা বুঝতে পারছি ছোট দিদি, আমারও সন্দেহ হয়েছে, কিন্তু ছোটদি বিয়ান তো তীর্থযাত্রায় গেছে, পায়েল নিজের বাড়ি যেতে পারছে না। এই সময় ও বোনের বাড়ি থাকবে না তো কোথায় যাবে? আর বিধিও আমাকে এটাই বলেছিল যে পায়েলকে আমি এখানেই রাখি। আর তুমি তো জানোই বিধি আমার সবচেয়ে প্রিয় বউ, আমি ওর কোনো কথায় না করতে পারি না। আর পায়েলও তো বলেছে ও কত বিপদে ছিল। ওই মেয়েটা কিন্তু নিজেই বিপদ বৌদি। তোমার তো শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানানো উচিত যে পরিস্থিতির চাপে হলেও বিধি তোমার বৌমা হয়েছে। এই পায়েল তোমার বৌমা হলে পরিবারটা পুরো নষ্ট হয়ে যেত। যেমন ওই সাপকে যতই দুধ খাওয়াও ও ঠিক ছোবল মারবে, তেমন এই পায়েলও যে আশ্রয় দেবে তারই ক্ষতি করার চেষ্টা করবে। আমার তোমাকে জানানোর দরকার ছিল, আমি জানিয়ে দিলাম। বাকি নিজে বুঝে নাও। সবাই দেখছি নিজের মন মর্জিতে চলে এই বাড়িতে। তুমি গেলেই আমি তোমার প্রিয় বৌমা বিধিকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করব। দিদি, আমার তোমার সাথে কিছু কথা আছে। তোর সাথেও আমার কিছু কথা আছে। দিদি, তোমার আমার এখানে থাকা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে? যদি তাই হয় তাহলে আমাকে তুমি বলে দাও, আমি মায়ের ফাঁকা ঘরেই থাকতে চলে যাব। তোকে কেউ কি বলেছে যে আমার প্রবলেম হচ্ছে? কারুর কিছু বলার কি প্রয়োজন দিদি? বোঝা যায় তো, বেদবাবু সবসময় রেগে থাকেন, পিসমুনিও কথায় কথায় আমায় কথা শোনান। পিসিমা তোকে কি বলেছেন? কাল তোমার চলে যাওয়ার পরে আমি বাতাসা আনতে গিয়েছিলাম, কারণ তুমি পছন্দ করো। পাশের দোকানটা খোলা ছিল, কিন্তু আমি অন্য দোকানে যাই, কারণ আমরা ছোটবেলা থেকে ওই দোকান দিয়েই নিয়ে আসছি, তাই না? কিন্তু যখন আমি ওখানে পৌঁছই ওই দোকানটা বন্ধ ছিল দিদি। আর আমার ফিরে আসার পরে পিসমুনি আমায় এমন ভাবে জিজ্ঞেস করছিল যেন আমি কোনো অপরাধী। কেন দিদি, কি অপরাধ করেছি আমি? এটাই যে আমি এখানে এই বাড়িতে তোমার সাথে থাকি। তোমারও আমার সাথে কিছু কথা ছিল তাই না? আমি শুধু এটা বলতে চাই যে তুই নিজের খেয়াল রাখিস। নিজের খেয়াল রাখা আমি শিখে গেছি দিদি, আর এখন আমি ঠিক হচ্ছি, আর তার সাথে সাথে তাদেরকেও ঠিক করব আমি, যারা আমাকে ঠকিয়েছে। দিদি, যদি তোমারও এরকম মনে হয় তাহলে আমাকে বলে দাও, আমি চলে যাব। তোর যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস। শুধু
কথাটা হলো এই যে দেখ, তুই এটা ভাববি না যে আমি কিছু ভাবছি না দিদি, আমি শুধু ভয় পেয়ে আছি। আমাকে অপহরণ করা হয়েছিল, ওই গুন্ডা ওরা আমায় বেঁচে দিচ্ছিল। আমার ক্যারিয়ারের কিচ্ছু হলো না, বিয়ে হলো না, এরপরে কি হবে আমি কিছুই জানি না। এরকম অবস্থায় তুমি ছাড়া আর আমার কে আছে দিদি? আর এসবের পর যখন মনে হয় তুমিও মুখ ফিরিয়ে নেবে, তখন মনে ভয় জাগে দিদি। পায়েল, আমি কখনো তোর থেকে মুখ ফেরাবো না। সত্যি? থ্যাংক ইউ দিদি। দিদি, তোমারও আমার সাথে কিছু কথা ছিল, তাই না? আমি শুধু এটা বলতে চাই যে তুই নিজের খেয়াল রাখিস আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস। নিজের খেয়াল রাখা আমি শিখে গেছি দিদি, আর এখন আমি ঠিক হচ্ছি, আর তার সাথে সাথে তাদেরকেও ঠিক করব আমি, যারা আমাকে ঠকিয়েছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।